মাধ্যমিক পাশ করে ঘামতে গেছে, মাধ্যমিক পাশ পড়, কুলু পড়, কুলু পড়। বলবে আমি কুলু পড়তে পারবো না। পারবে, জিভ পেটের ভিতরে ঢুকে যাবে, পেটের ভিতরে ঢুকে যাবে। কোনটা মারুফ, কোনটা মাজহুল, কোনটা মদ্দে লাজিম, কোনটা মদ্দে লাজিম কালি মুসাক্কাল, কোনটা মদ্দে লাজিম হারফে মুকাফফাফ, বল না। আমি অত বলতে পারবো না। 10 বছর মাধ্যমিক পাশ করলি, আর প্রত্যেক দিন যদি 1টা মিনিট করে তোর বাপ টিউশনি আকারে এই ইমাম সাহেবের কাছে বা মক্তবে হুজুরের কাছে দিত, তুই আরবে গিয়ে ইমামতি করতিস, তো পৃথিবীর সব জায়গায় গিয়ে সম্মানের আসনে বসতিস, মক্কাতুল মুআজ্জামায় গিয়ে কোরআন তেলাওয়াত করতিস, এটা সোনার মানিক। তাই অনেক পুলিশ অফিসার, আইপিএস অফিসার, লয়ার, ডাক্তার, মাস্টার, প্রধান, মেম্বার নিজের চোখে দেখেছি। আমি আলিপুরে গাড়ি লাইসেন্স করতে গিয়েছি, ওখানে গিয়ে দেখলাম ওদের ভিতরে কি সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করছে, আজান হচ্ছে, শাঁ করে চলে আসছে। এরপরে বড় বড় পুলিশ ইন্সপেক্টর, বড় বড় অফিসার, বড় বড় মানে চাকরিজীবী, আপনারা দেখেছেন মাইকে শুট পরা, শার্ট গায়ে দেওয়া কেরাত পড়ছে, দেখেছেন না? দেখেন। আমরা ভাবি যে পুলিশ কোরআন শরীফ পড়ছে, ওর বাপ ভালো রে মুখ্য, ওর বাপ নবীর মানত, ওর বাপের নবীর যে জ্ঞান কম, তাই ওর বেটার এমএ করিয়ে বিএড করিয়ে ফের কোরআনের সঙ্গে শিখিয়ে রেখেছে। ও বাংলাও চলবে, ইংলিশ চলবে, অঙ্ক চলবে, হিন্দি চলবে, কোরআনও চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পুলিশ কোরআন শরীফ পড়ছে মাইকে, লক্ষ লক্ষ অফিসার বসে আছে, পুলিশ অফিসার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আইপিএস অফিসার সব বসে আছে। আর পুলিশ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এইরকম একবার পড়ুন দেখি, কেমন দেখি, এই টেস্ট দেখি, এই টেস্ট, এগুলি 1 মাসে এরকম শেখা যায়। 1 মাসে মাদ্রাসায় গিয়ে ওই আলিফ বা তা সা জিম হা খ এতটুকু বলে ভ্যান চালাবেন, চালান, না দোকান খুলবেন, খোলেন, আর যেখানে যান চলে যান না। প্রত্যেক দিন 1 মিনিট, সপ্তাহে একবার 1 মিনিট, 2 সপ্তাহ পরে 1 মিনিট। এত ঘৃণা করেন কেন কোরআনকে? সপ্তাহে 2 বার যান না, 1 মিনিট করে, সপ্তাহে 2 মিনিট কোরআনের পিছনে দেবো। আর প্রত্যেক দিন অঙ্ক 1 ঘন্টা, হিন্দি 1 ঘন্টা, ইংলিশে 1 ঘন্টা, বাংলায় 1 ঘন্টা। রসুল বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, কোরআন শরীফের পিছনে 1 মিনিট। নবী বাজে কথা বলেছে কি? জোরে বলেন। তাহলে কোরআনকে যারা ঘৃণা করে ছেলেদেরকে নবীর চেয়ে জ্ঞান বেশি রেখেছে, মানে নবী যেটা বলেছে তার তোর বাপের বুদ্ধি বেশি, সেই জন্য নবীর চেয়ে যার বাপের জ্ঞান বেশি তার ছেলের কোরআন শেখায়নি, ওইভাবে সোজা ঠেলে লিখেছে। তবে সোজা মাধ্যমিক পাশ করে গাঁজা খাচ্ছে, সোজা মাধ্যমিক পাশ করে মদ খাচ্ছে, সোজা বিড়ি খাচ্ছে, সোজা আন্ডারগ্রাউন্ড করে ঘুরছে। ওই ছেলেটার সঙ্গে যদি মাওলানা কমপ্লিট করা থাকতো, হেফজ করা থাকতো, ও জীবনে আন্ডারগ্রাউন্ড পুরো বাজারে যেত না, যেত লোকের সামনে মদ খেত না, রাস্তায় গাড়ি ছিনতাই করতো না, চুরি খেত না, চুরি করতো না, লরি ছিনতাই করতো না। যেমন কর্ম তেমন ফল। এই জন্য রাসূলুল্লাহ আমাদের শিক্ষক যদি হয়, তাহলে যারা শিক্ষাকে অপমান করেছে তারা সারা জীবন অপমান হবে দুনিয়ায়। লিখে রেখে দেন, কারণ কবরে আরবি ছাড়া বাংলা চলে না, চলবে না। ওই কবরে যখন বলবে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি বুঝতে পারছি না, বাহ পেশির করছে, বুঝতে পারছো না, ওয়াবিল ইসলাম আদিনা, আমি মাটি কাটছি, বলবে যা বলছি বল, আর একবার বলবো ওয়াবি মুহাম্মাদিন নবিয়া, না সব বুঝি না আমি। চালতা পড়ে বাড়ি ছিল, চালতা পড়ে ভাঙর থানা, বুঝলেন ভাঙর থানা, তোমার পিঠির কাছে ভাঙর থানা বোঝাচ্ছে আমার। কারণ আল্লাহর কসম, কবরে আপনার আরবি বলতে হবে, আরবি বলতে হবে, আরবি বলতে হবে। আরবি যদি বলতে না পারেন, দাঁত থপনা পেটের ভিতরে ঢুকিয়ে দেবে মুকুন মেরে। তাই যে কথা বলতেছিলাম, ও কলিজার টুকরা, 2 তালা বাড়িওয়ালা, 3 তালা বাড়িওয়ালা, সম্মান এলাকায় বহুত আছে, সার এলাকার মানুষ সম্মান দেয়। হাজ করেছেন, গোরঘাট পর্যন্ত জামা কিনেছেন, মাথায় বেড়ি রে, কালো বেড়ি, আর আরবে সাদা রুমাল। একেবারে যখন ফেরেশতা আসছে, ফেরেশতা মসজিদে যেদিন ঢুকলো মসজিদে, আর সব গ্রামের লোক তো পাগল হয়ে গেছে, 40 দিন দোয়া কবুল হবে। মুয়াজ্জিনের মা শরীকারাম, ইমামের নানা মরে গেছে, 2 জন কেউ নেই। সবাই বলছে হাই সাহেব দাঁড়াও, হাই সাহেব দাঁড়াও, আল্লাহ সদ্য ফিরে দাঁড়াও। হ্যাঁ, জামা কাপড় যেন আবার আল্লাহর ওলি, জিন্দা ওলি,
বলছেন ভাই আমার অসুবিধা আছে, এমনি টাকা পয়সা আছে তো জামা কাপড় করেছি আমি, নামাজ পড়াতে পারবো না। বলছে না দাঁড়া, মাথায় কালো বেড়ি, বলছে বেড়ি এমনি দিয়েছি, টাকা দিয়ে কিনে নিয়েছি, তোর দাঁড়া, আমি তাহলে নি। কোনো মতে শুনছে না যখন, তখন বলছে এক কাজ করতে হবে, জোহরের সময় আয়। নামাজ পড়াবো কখন? জোহরে। কেন বন্ধে? হ্যাঁ ঠিক বলেছে ভাই, ঠিক বলে। ও মনে মনে বলবো, ও জানে আর আল্লাহ জানে, আর কেউ জানবে না। এই জন্য বলছে শুনবে যাই তুই জোহরে আয়। এরপরে আপনার সম্মান ছিল এলাকায়, আপনি ওই রকম ধরনের মানুষ, সেই রকম ধরনের বাড়িতে একটা আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন। কারণ অনেক জায়গায় ধনী লোক দেখা যায়, ধনী লোকের বাড়ি মেয়ে বিয়ে দিচ্ছে, 8 লাখ টাকা, 1.5 কেজি সোনা, 2টি স্করপিও, একটা টাটা সুমো জামাত দিল। আর এদিকে একটা গরিবের ছেলে বিএড কমপ্লিট করা আছে, পয়সা নেই, চাকরি পায়নি, বাপের লেখাপড়া শিখিয়েছে, ভালো ঘর বাঁধতে পারেনি, বিড়ি খাই না, গাঁজা খাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ কাজা নেই, মুখে হালকা দাড়ি, কি সুন্দর দেখতে। এক ভ্যানওয়ালা গিয়ে এই ধনী লোকের বাড়ি গিয়ে বলছে, বাবু উমুক উমুক ফেরিওয়ালার একটা ছেলে আছে, তবে বিএড কমপ্লিট, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর ছেলেটা খুব আদর্শ ভালো, নীতি ভালো, চরিত্র ভালো, এবং বিড়িও খায় না, নেশা, কোনো নেশাও করে না, 1 ওয়াক্ত নামাজ কাজা নেই। সঙ্গে সঙ্গে আপনার ধরে বাঁধবে, সঙ্গে সঙ্গে বাঁধবে, যাই আমি কি আর ওকে, আরে ওকে বলছি কেন ভাই? আমার 2 তলা বাড়ি, 8-10টা গাড়ি, ওর বাপ ভ্যান চালায়, এমএ বললে হয়ে গেল, মুক্কু বলে 4 তলা বাড়িওয়ালা ছেলে, 8-10টা লরি, মদ খাক, গাঁজা খাক, 150 মেয়ের সঙ্গে লাইন থাক, 250 ফোন নাম্বার থাক, কোনো দেখলো না, 4 তলা বাড়ি দেখে বিয়ে দিল, অনেকগুলো লরি দেখে বিয়ে দিল। আমার কলিজার টুকরা মুসলমান, বোঝার চেষ্টা করুন, ওই 4 লাখ টাকা, ওই 4টে গাড়ির দামে যদি এই জামার একটা বাড়ি করে দিয়ে, মার্কেটে একটা 2 তলা দোকান করে দিয়ে অনেক টাকার মাল তুলে দিত, তাহলে আপনার জামার বাড়ি 2 তলা, আপনার জামাই বড় ব্যবসায়ী, আবার 3-4টে গাড়ি, আল্লাহর আরশ খুশি হয়ে যেত, আপনার মেয়ে চাঁদের মতো থাকতো, যে আল্লাহ আল্লাহ আমি এমন একটা শ্বশুর পেয়েছি, আমার এই স্ত্রী যতদিন আল্লাহ আমার কাছে হায়াতে থাকবে আমি জীবনের কষ্ট দেব না, আমি এত যা বড় উঠতে পারতাম না, এত বড় হতে পারতাম না, আমার শ্বশুর 3টে গাড়ি দিয়েছে, আমার শ্বশুর মার্কেটে দোকান করে দিয়েছে, আমি আমার বাড়ি জীবনে 2 তলা করতে পারতাম না, আল্লাহ গো আমার শ্বশুরের হায়াত দাও, একই মানুষ আল্লাহ এর আর সম্পদ দাও, আর না তো তেলও মাথায় তেল দাও, হুক্কু মাথায়, এই বিয়ারা কথা বলবো না, পানি দাও, হুক্কু মাথায়, হুক্কু মাথায় কি পানি দাও, ও উল্টো কথা বলি, লোক বুঝে ফেলবে, গন্ডগোল। ভাইজান আমার বাবাদিরা, আমি সব জানি, দাঁড়াও না, একটা ওয়াজ লাইন ধরেছি, মেন জায়গায় যেতে পারিনি, ছেড়ে দেবো একটু, ভাই ছেড়ে দেবো কি না, একটু বলবো, সবাই এখন গজল হবে, 8 ঘন্টা ধরে শুধু গজল হবে না, কি বলেন? তাকবীরদার নারী দেখবে, নারী দেখবে। এবার 4 তলা বাড়ি চলে গেছে, 2টো হাদিস বলেছি মাথায় রাখবেন, চলে গেছে গ্রামের ঠেলা ঠোকর খেয়ে জোরে নামাজ পড়িয়ে যায়, চলে গেছে, কি বলছেন আল্লাহ পাক। বের বাড়ি গিয়েছে, বেরে সব রেডি, যে ডাক্তার সাহেবের বেই আসছে, আরব থেকে ঘুরে আসছে, মাথায় পাগড়ি, এইবার ধরে সবাই এসে নামাজ পড়াতে হবে। বলছে ভাই অসুবিধা আছে ভাই, বলছে না হোক বুঝি, যে আলেম আসে কি ধরা দেয় সব জানা আছে আমাদের, হাতে পায়ে ধরে ফেললে যাচ্ছে, কোনো মতে দাঁড়ালো না, শেষ বললো যে ভাই এমনি আমার টাকা পয়সা আছে, আমি কোনো সে জানি না, জামা আরবে কিনতে পাওয়া যাবে কিনেছি, আর কালো বেড়ি 15 টাকা করে নিয়েছে, মাথায় দিয়ে ঘুরছি ভাই, আমি বুঝি না। ওরা আমলোক নামাজ পড়িয়ে মাস্টার বলছে, তোর বেই মুখ একদিন জানি না, তো তুই বলতিস মুখ 2 তলা বাড়ি, বিশাল ব্যাপার, 8-10টা কারখানা, মুখ খুঁজো। এই মেয়ে অপমান হয়েছে না হয়নি? জামাই অপমান হয়েছে না হয়নি? আর এই বেই তো বলছে আমি তো বুঝতে পারিনি যে এরকম কাণ্ড করবো, ও তো মুখ আমি তো প্রথম বুঝতে পারছি, বংশ অপমান। কিন্তু এখানে শেষ না, আমি যদি আপনার মসজিদে গিয়ে বলি কাকা তাহাজ্জুদ পড়ো, অনেক শিক্ষিত মানুষ দোয়া কুনুত তার তিলের সঙ্গে বলো, তখন আপনি বলতে পারবেন না, আমার রাশ করবেন যে আমি জানি না জানি আপনার কি হয়েছে, জানেন বাজলো
আমি বাজে লোক। আপনি নবীর অপমান করেছেন, আল্লাহর কোরআনকে ঘৃণা করেছেন, কিয়ামত পর্যন্ত না, জাহান্নামে যাওয়া পর্যন্ত শাস্তি খিস্তে হবে, সব জায়গায় অপমান। দুলাভাই হয়ে গিয়েছে বিয়ে পাশ, আর ছোট ছালিটা মাদ্রাসায় পড়ে একটা উর্দু কায়দা নিয়ে আসছে, বলছে দুলাভাই এটা বলে দাও, আমিও সব জানি। শালি বলছে, ও শালি ছুটে গিয়ে মার কাছে গিয়েছো, মা দুলাভাই আমার এই পড়া বলতে পারে না। বলছো তো দুলাভাই দাঁড়া না, বড় লোকের ছেলে পড়াশোনা হয়নি, ব্যবসা বাণিজ্য করে, ছেড়ে দে। ফের কোরআন শরীফ নিয়ে গেছে, এইটা বলে দাও সূরা ফাতিহাটা। বলছো মা দুলাভাই বলতে পারে না। বলছো বড় লোকের ছেলে কাজ কাম করে, সময় পায়নি, পড়িনি, বাদ দিয়ে। ছি 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 ছি। এইবারে যদি আপনি বলেন রাসূলুল্লাহ আমার শিক্ষক না, আমি নিজে নিজে শিখেছি, ও কলিজার টুকরারা, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ শুধু আমার আপনার মানুষের শিক্ষক হিসেবে পাঠাননি। আমার আল্লাহ নবী নবীদের নবী, নবীদের ইমাম, ইমামদের ইমাম, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবী হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহকে तमाम মানবের শিক্ষক হিসেবে পাঠিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের শিক্ষক তো। কে কে মেনে নিয়েছেন হাত তোলেন, যে হাত তুলবে না ওই হাত যেন আল্লাহ ফেলে দেয়। হাত তোলেন, নারায়ে তাকবীর। তাহলে শিক্ষকের কথা যারা অস্বীকার করেছে এদের উপরে রহমত না গজব? কোরআন শিখলে কি হতো? আর একটুখানি শোনেন, আপনার নামাজটা সহি হতো। উফ কি কষ্ট, সূরা ফাতিহা পড়ছে ভুল, এরপরে কোরআন না জানার কারণে আপনি ওই সূরা মূল পড়তে পারলেন না, কবরে আযাব থেকে নাজাত পেয়ে যেতেন। এরপরে আয়াতুল কুরসিটা প্রত্যেকদিন পড়ে যদি বুকে ফুঁক দেন, মৃত্যুর কষ্ট থেকে আপনি দূরে সরে যাবেন, বেঁচে যাবেন। এরপরে সূরা ইয়াসিনটা পড়ে যদি আপনি একবার করে সকালে করে পড়তে পারেন, রাসূলুল্লাহ বলেছে 10 খতম কোরআন পড়ার সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এই শিক্ষাটা শিখতে কতদিন লাগে? 15 বছর কোরআন শিখতে? কত? 6 মাস। 6 মাসে শাহ করে কোরআন পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিনুল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এরকম পড়বেন 6 মাস। তাও সে 10-15 মিনিট করে। আমরা তো দাম দেই না। যাদের সম্মান আছে, অর্থ আছে, ভালো পোশাক পরে, টাই পরে, কোট পরে, ভাই এশার নামাজ পড়ে বা মাগরিবের নামাজ পড়ে যদি একটু কোরআন শরীফ নিয়ে বসে আর পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা ঘুরে ঘুরে দেখুন, মাস্টার এত সুন্দর কোরআন শরীফ পড়ে, আমাদের ডাক্তার সাহেব এত সুন্দর কোরআন শরীফ পড়ে, আল্লাহ এর মা বাপ কতই না ভালো, নিশ্চয়ই ছোটবেলা কোরআন শরীফ শিখেছিল, এত সুন্দর পড়তে পারে। আহ, এ যত জীবন বাঁচবে আপনার দেখলে সম্মান করবে, যার ভিতরে আল্লাহর কোরআন রয়েছে। করবে না? সেজন্য কোরআনটা সিনায় রাখেন, কোনো জায়গায় ঠকবেন না। আর যদি কোরআনবিহীন অন্ধ হয়ে করেন, সহজে নোংরা জায়গায় যাওয়া আসান হয়ে যাবে। অন্ধ লোক, এই যে ঢালাই রাস্তা, আমি একটা অন্ধ লোকে ধরে নিয়ে আসছি, আর ওই পায়খানা করে ধরে মুছু করে পায়খানা ফেলে আছে, মানুষের পায়খানা পুরো ঢালাই রাস্তা ভরা, আর অন্ধ দিয়েছি গুড় ওপরে, আর আমি অন্ধ ধরেছি হাত। এই যে অন্ধ দিয়েছি কোথায় বললাম? গুই পায়খানা। অনেক পায়খানা বললে বুঝতে পারেন, গু বলি, গুড় ওপরে অন্ধ দিয়েছি, দিয়ে টেনে নিয়ে আসছে, আর অন্ধ শুধু স্লিপ কাটতে বলছে, হুজুর স্লিপ হচ্ছে কেন? হুজুর স্লিপ হচ্ছে কেন? আচ্ছা এই নতুন পাঁক ফেলেছে তো রাস্তায়, রাস্তা কাজ হবে, নতুন পাঁক ফেলেছে। বলছো আচ্ছা নতুন পাঁক ফেলেছে, ওই জন্য স্লিপ হচ্ছে। ও বিশ্বাস করবে না? করবে না? বলছে হালকা গ্যাস আসছে গুরু মতো, ভাই গুরু মতো গ্যাস আসছে, রাস্তা সাইডে বাচ্চারা পায়খানা করে, চল তুই চল। ও হুড়ো মেরে যাচ্ছে গুরু মধ্যে, বুঝতে পারছে না যেটা মানুষের কাঁচা পায়খানা। ও যদি চোখ থাকতো, আমার দাঁতে আমার গালে দাঁত থাকতো। ওর যদি চোখ থাকতো, আমার মুখে দাঁত থাকতো, একটা মারি তোর বাপের নাম বলে দেবো পাঁকার। কিন্তু যাচ্ছে হেঁটে কেন? অন্ধ বলে। যাচ্ছে হেঁটে অন্ধ বলে। তো মাধ্যমিক পাশ ছেলে মদ খায় কেন? অন্ধ বলে। বিয়ে পাশ করে গাঁজা খায় কেন? অন্ধ বলে। এটা মাওলানা মদ খায় দেখেছেন? এ তো 10 বছর পড়েছে,
8 বছর পড়েছে, খাবে না, কারণ এর ভিতরে লাইট আছে। লাইটের নাম কি? কোরআন শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সেই ভেবে চিন্তে আর এই মা বোনেরা এরা তো কোরআন শেষ করে দিল, গজব তো ওরাই আনলি, তো ওরাই আনবে গজব। সেই জন্য বাঁচার জন্য একটা মহিলা মাদ্রাসা আল্লাহ আমার দ্বারাই করিয়েছেন আপনাদের দানে। মেয়েরা মৃত্যু বাড়ি যখন যায়, উফ কাকি ছটফট করছে, আর মেয়েরা বলছে আল্লাহ আরো গজব দাও। কি পড়ছে? আর রহমানুল মালে করে আনে খালে কালে রে সানে মালে করে আন। সহ্য হয় বলেন দেখি? এইসব কোরআন শরীফ শুনে সহ্য হয়? আফসোস করি, মেয়েদের সঙ্গে কথা বলা যাবে না, ওখানে গিয়ে রাস করাও যাবে না, পড়তে বন্ধ করা বলা যাবে না। খালে কালে এনে সারে মালে বায়ানে লে আরে দিরাম, মানে কিচ্ছু বলে না, শুধু আওয়াজ দিচ্ছে আল্লাহু আকবার। আর যদি কোরআন শরীফ জানতো কি বলতো? বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মানুষ ওই মৃত্যু লোক না দেখে শুধু পর্দার দিকে তাকিয়ে থাকে যে কোরআন শরীফ আসছে না, মধু আসছে রে। কোরআন শুনলে বেঈমান দাঁড়িয়ে যায়, কাফের ঘুমাতে পারে না। আর মেয়েদের কোরআন শরীফ আওয়াজ আসছে, মধুর মতো না লেগে লোক সব আসছে যে আলেম আলে কোরআন কি রে, কোরআন আলেম আলে হলো হলো, এ তো আল্লামাল কুরআন। কিন্তু কি বলছে? আর রহমানলে মালে করে আনলে খালে কললে নিসানলে মালে বায়ানে। এতে লোক হাসবে না? হাসবে না? কোরআন শরীফ কি এই রকম? কোরআন শরীফ কি এই রকম? সেই জন্য মহিলাদের টাইটেল মাদ্রাসা একটা আল্লাহ আমার দ্বারাই করিয়ে নিয়েছেন, আমার দ্বারাই করিয়ে নিয়েছেন আপনাদের দানে। আমার খুব কাছের মানুষ, আপনজন, তিনি একটা বিখ্যাত কাজ করে দিয়েছেন। টোটাল ছাদটা ফেলে দিয়েছেন তিনি, ৭,০০০ স্কয়ার ফুট ছাদ। আবার জায়গা হয় না বলে এবছরে আবার উপরে ছাদ দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি। বাচ্চা এখন আছে, ২০০ বাচ্চা আছে। ৯ জানুয়ারি ২৩শে পৌষ মঙ্গলবার জলসা। আপনাদের সকলে দাওয়াত দিচ্ছি, একটা বার যাবেন, আপনার কলিজার টুকরা বাচ্চাটাকে ভর্তি করবেন মাদ্রাসায়। পর্দায় থাকবে, বরকার ভিতরে থাকবে, বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়বে, এদিকে মাওলানা টাইটেল কমপ্লিট করবে, হেফজ করতে চাইলে হেফজ করবে, ভাষা পরিবর্তন হবে, আপনার ঘুমটা ভালো হবে। কারণ আপনার ওই ১৩ বছর ১৪ বছরের মেয়েটার কাছে ফোন আছে, কোথায় ফোন করে না কি করে। আর স্কুলের টিউশনি, স্কুলের টাইম হচ্ছে 11টায়, এ যাচ্ছে 9টায়, টিউশনের টাইম 8টায়, এ যাচ্ছে 6টায়। আর গ্রামের লোকের সঙ্গে বলছে যে আমার মেয়ে এত পড়া টান, 6টায় স্কুল 5টায় চলে যায়, 8টায় স্কুল 4টায় চলে যায়, মানে সবসময় 2-3 ঘন্টা আগে। ও স্কুলে যায় না, বন্ধু ডেকে ফোন করে গল্প করে, বুঝতে পারছেন না? রাস্তায় গিয়ে গল্প করে, সেজন্য আগে চলে যায়, এত সহজে যায়। এবারে ছুটি হয়েছে 4টায়, আসছে 6টায়, কিন্তু 4:30 বাড়ি আসার কথা, 1.5 ঘন্টা ওখানে গল্প করছিল। এই করতে করতে অনেক স্কুলে যাওয়া মেয়ে নিখোঁজ হয়ে গেছে না যায়নি? জোরে বলেন। হ্যাঁ, বর্তমান জামানা খারাপ, মোবাইলের যুগ। বাচ্চাটাকে হোস্টেলে দেন, আপনি শান্তির সঙ্গে ব্যবসা করেন, শান্তির সঙ্গে ঘুমান, মেয়ে ওদিকে নিশ্চিন্তায় মাওলানা কমপ্লিট করুক, আর মাধ্যমিক কমপ্লিট করুক, উপশ্রী কন্যাশ্রী মাদ্রাসায় পড়লে সব পেয়ে যাবে ইনশাল্লাহ। এই টেনশনে অনেকে আবার মাদ্রাসা দেয় না, আমি কন্যাশ্রী পাবো না, আমি উপশ্রী পাবো না। তোর মা তো কন্যাশ্রী উপশ্রী দেয়নি, তোর মা কি করে বেঁচে যায়? এই কথা ঠিক না? সেজন্য মাদ্রাসায় পড়লে দেওয়া হবে। আপনাদের কাছে দাবি রাখলাম, এই 9 জানুয়ারি 23শে পৌষ মঙ্গলবার দুপুর বেলা, মানে সকাল 8টা থেকে বেলা 2টো পর্যন্ত হবে। একটাবার ঘুরে আসেন, জঙ্গল থেকে আমি আসি বুঝলেন। কোথায়? সুন্দরবন বলেন। আপনাদের মহব্বতী রাত, 27 বছর একটানে এই রাতে বেলা ছুটছি। আমার ছেলের বয়স 27-28 বছর, একাধারে আমার ছেলের বয়স থেকে সেখান থেকে জলসা করি বুঝলেন। এই 26-27 বছর একটানে এই রাস্তায় আপ ডাউন করি, ঘুরি, কখনো মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, হ্যাঁ, এদিকে কাকদ্বীপ, নামখানা, সাগরদ্বীপ, পাথরপ্রতিমা, এই সমস্ত এলাকা কটা নাম বলবো,
এই রাতের বেলা চলাফেরা করি আপনাদের দোয়ায় আমার ছেলে ইফতা কমপ্লিট করেছে, মানে মুক্তি হয়ে গেছে, বুঝলেন? দোয়া করবেন, একটাই ছেলে, আল্লাহ তার যেন অনেক বড় করে, হায়াতে বরকত দেন। প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন, একটু দেখে আসবেন। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? কার কার জন্য যাবেন? আল্লাহর জন্য। কার বাড়ি দেখতে যাবেন? নবীর বাড়ি। নবী আল্লাহর কে দোস্ত, বলুন সুবহানাল্লাহ। কিসের কারখানা? কোরআনের কারখানা। কিসের কারখানা? কোরআনের কারখানা। আমি কিন্তু কোনোদিন কোনো জলসায় টাকা চাইনি যে 10টা করে টাকা দেন বাবু, একটা করে ইট কিনবো, 10 টাকা দাম, তাতে একটা পিঠ গাঁথা হয়ে যাবে, না। আমি শুধু মাইক এরকম বলি যে যাবেন, দোয়া করবেন, আল্লাহ যদি তৌফিক দেন, সেখানে গিয়ে যদি ভালো লাগে তো 10 টাকা দেবেন। আর আমি যদি 10 টাকা করে তুলি, ফেতনা হবে। কি হবে জানেন? এই গামছাই 10 টাকা করে একটা মতো টাকা হয়েছে, ওই 5-5 টাকা 1000 টাকা হয়েছে। গামছারাম ফুলে ফুলে নিয়ে আসবে, 3 ভাগ লোক তো দেবেই না। আর ওই যা হয়েছে এরম ফুলে আসছে গামছা, সকালবেলা বাজারে গিয়ে লোক বলছে যে কাল চালতাবাড়ি বৈদ্যপাড়াতে বাসন্তী সাইফুল্লাহ 1 গামছা টাকা লিখে। বলছে কতটা? বলছে এতটা। বলছে খোদার কথা, বলছে মা খাকি দাঁড়িয়ে বলছে। এবার এই জলসা শোনানো আরেকজনের পাশে দাঁড়িয়েছে, বলছে জিজ্ঞেস কর এ ছিল কালকে। বলছে হ্যাঁ সত্যি। বলছে আমি ছিল, আমিও দেখেছি, কিন্তু গুনে দেখা গেছে 500 টাকা। এই ফেতনা, সেজন্য বলি যাবেন, 10 টাকা দিলে হয় দেবেন। এতবার এই গ্রামে জলসা এসেছে, কারো কাছে একটা শিখি পয়সা চাইছি জলসা, 10 টাকা করে দাও না। তুমি বড় আছো, তুমি আছো, তোমার টাকা আছে, তোমার কাছে আছে। আল্লাহ যদি কোনোদিন তোমার কবুল করে, তুমি দেবে, বদলা তুমি পাবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া হবে। সে বাপের নামে দিক, ব্যবসার নামে দিক, নিজের নামে দিক, আর তার নামে দিক, আর তার দাদা দাদুর নামে দিক, যার নামে দেবে আল্লাহ তার কবর নূরে নূরান্বিত করবে, সংকীর্ণ কবর প্রশস্ত করবে। কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কিয়ামত পর্যন্ত নেকি যাবে, কিয়ামত পর্যন্ত নেকি যাবে। এ নেকি কোনোদিন বন্ধ হবে না, হবে না, হবে না। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। আমার আল্লাহ পাক বললেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা যদি 1 টাকা দেয়, আমি আল্লাহ কথা দিলাম বান্দার ঘুরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন, আরো জোরে বলেন। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? এটা কোরআন শরীফ বললাম, আর রাসূল বললেন as-সাকিউ হাবিবুল্লাহ, যদি দেয় তো আমার আল্লাহর দোস্ত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি আর বলবো না। এবারে এই জলসাটা যেরকম প্রত্যেক বছর টিকিয়ে রাখেন, টিকিয়ে রাখার জন্য আমি কিছুক্ষণ একটু ওয়াদা করাবো আপনাদের। আপনারা জানেন বাদী বিখ্যাত তাবারকের ব্যবস্থা আছে, কি বল? তাবারক মানে কি? নাকি তাহিরি? হ্যাঁ, এর নাম বৈদ্যপাড়া। হ্যাঁ, 180 কেজি গোশ, বৈদ্যপাড়া, গুঁতো আলাদা। আল্লাহ কবুল করেন চালতাবেড়ের এই মাহফিল, ঐতিহাসিক মাহফিলকে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কিছুক্ষণের মধ্যে প্রচন্ড হারে বিরিয়ানি দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলের বাঁচিয়ে রাখেন, যেন দুটো খেতে পারি। বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এবারে আসুন, একজন ব্যক্তি রাসূলুল্লাহর প্রেমে পাগল হবে, এই মাহফিলে আগামী বছরে চালা চলবে, সে একটা গরু দেবে। কিছু মানুষ ভাবে বারবার, কিছু মানুষ ভাবে যে দান মোলসাবরা তোলে। আল্লাহর কসম, চাঁদা আল্লাহ তুলতে বলেছে তাই আমি তুলি, আর চাঁদা নবী তুলেছে, সাহাবায়ে কেরাম চাঁদা দিয়েছে, আল্লাহ তাদের জান্নাতের টিকিটও দিয়ে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। এই কি রে? যাও যাও বসো, যাও বসো, লাইন করে দিচ্ছি, যাও বসো। এই পাগলা লোক, এ কিন্তু সবার আগে টাকা দেয়। এই 10 টাকা দিয়েছে, আপনারা খুশি না বাজার? আল্লাহ দেখো, একটা পাগল মানুষ, ও কোথায় টাকা পাবে? হ্যাঁ, ওই 10 টাকা নিয়ে টলতে টলতে আসলো, হুজুর এই টাকাটা। তো আমি বসো বসো, আমি বলতে চাচ্ছি
প্রথমে একজন একটা গরু বলবে যে হুজুর আমি একটা গরু দেবো, সে 12,000 টাকার হোক, 10,000 টাকার হোক, 15,000 টাকার হোক, সে একটা গরু দেবে। 1 বছর যদি বেঁচে থাকে তবে, মরে গেলে দিতে হবে না। অনেক মন ছোট মানুষ আছে যে আমি গরু দেবো, গ্রামের লোক খাবে, এ আমার করতে হবে না। তুই কোথায় দিবি? আল্লাহ তোর যদি দেওয়ায় তো তুই দিবি, নাইলে তোর পয়সা কুকুর বন্ধ খাবে না। অনেক ধনী লোকের বাড়ি ফকির যায় না, পালা। ফকির পালাই আমার বাড়ি ওসব বাড়ি দেখতে পাই না, বলছে তুই যা। সেবারে পেরাই লেলো ফের 10 টাকা। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। এতগুলো ব্যবসায়ী, এতগুলো জ্ঞানী, এতগুলো ধনী, একজন একটা গরু বলেন, তকবীর দিয়ে হাত তুলবো, নবীর জন্য দেবে, আমার সোনার নবীর জন্য। আমার নবী বলেছে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে, বেহেশতের বাগান, রাসূলুল্লাহর মহব্বতে একা একটা গরু দেবে, এমন একজন আছেন? বাপ বলেন, একজন বলেন। আপনাদের জলসা, আপনাদের গ্রাম, আপনার মা বোনেরা খাবে, আপনার নাতি পোতারা খাবে, কি একটা গর্ব আপনাদের। চালতাবাড়িয়া, ভাঙড় থানা, বৈদ্যপাড়ার ঐতিহাসিক জলসা। উফ, তুমি দেবে? দেখো মনিরুল ইসলাম, ওরে বাপ রে বাপ, আল্লাহ দেখুক তোমার। হাত উঁচু করো, হাত উঁচু করো, আল্লাহ কবুল করুন। নারে তাকবীর। সম্মানীয় মনিরুল ইসলাম মল্লিক বলেন জিন্দাবাদ। সম্মানীয় মনিরুল মল্লিক বলেন জিন্দাবাদ। তার মাই মুরব্বি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। দাতাগণ বলো জিন্দাবাদ। নারে তাকবীর। আমাদের ওই বারগা পাড়ায়, বারগা, বারগা নাম শুনেছেন? বারগা কোথায় বলেন তো? বারগা কোন দিকে? নাড়াবনি, এই যে বারগা, বয়ারমারি। 8টা থেকে 10টা করে গরু তুলি, ওরা এখন লাইভে আছে শুনছে। 8 থেকে 10টা গরু আমার কাছে দেয়, শুধু বলে হুজুর আমি একটা গরু, হুজুর আমি একটা গরু। আমি বল তোরে এত সাঁতা দিস, তোর লস হয় না? বলছে জীবনে বুঝতে পারি না, এত লাভ, এত লাভ। আমার এই ভাই গরু দিয়েছে, ফকির হয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কোরআন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। বান্দা 1 টাকা দিলে আমি তার ঘুরিয়ে দেব 10 টাকা। আব্বা মা সব হায়াতে আছে, দুজনে সব। উফ, হাত তোলেন আল্লাহুম্মা। আয় আল্লাহ, আমার মনিরুল ভাইয়ের আব্বা নাই, এমন যোগ্য বেটা কটা মা বাপ রেখে কবরে যাবে। দয়াময় আমার মনিরুল ভাইয়ের আব্বার কবরে নূর দিন, সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর রোশনীতে ভরে দিন। আল্লাহ কবর গোলাপ ফুলের বাগান করে দিন। ওগো আমার আল্লাহ, আমার মনিরুল ভাইয়ের গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা বেঁচে নাই, আর মনিরুল মনিরুল বলে ডাকে না। আল্লাহ, তারা মাটির কবরে কোন হালে রয়েছে জানা নাই। আয় আল্লাহ, যোগ্য বেটা দানের ওসিলা করে আব্বা মায়ের কবর নূরুন আলা নূর করে দি। আয় আল্লাহ, আমার ভাই মনিরুল, আল্লাহ একাই একটা গরু দেবেন মাহফিলে। আল্লাহ, আমাদের সকলের আগামী বছরে এ মাহফিলে এরকম বসে হাত তলবার মতো তৌফিক দিন। আমার ভাই মনিরুল কামাইতে বরকত দিন, রুজিতে বরকত দিন, ব্যবসাতে বরকত দিন, চাষাবাদে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ যে নিয়তে দান করেছে নেক মাকসাদ পুরা করে মৃত্যুর আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। চিল্লে বলতে পারে না নারে তাকবীরটা? আর একটা গরু দিতে হবে,
বৈদ্য পাড়া, আগে গরিব ছিল এখন সব ধনী হয়ে গেছে, বিরাট ধনী পাড়া। যত দান করবে তত ধনী ধনী করে দেবে আমার আল্লাহ, যত দান করবে তত ধনী করে দেবে আমার আল্লাহ। আচ্ছা দোয়া করো। আর একটা গরু দিতে হবে, ইনশাআল্লাহ হবে। আর একটা গরু, আমার দৃঢ় বিশ্বাস অনেক বাপারা মাহারা সন্তান আছে যে আমার আব্বা মায়ের সবরের সালের উদ্দেশ্যে ফেরেশতাদের মজলিসে একটা গরু দেব। আল্লাহ কি আর একজনকে কবুল করবে না বাবু? আর একজনকে একটা গরুর জন্য কবুল করবে না? আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ এই বৈদ্য পাড়ার ঐতিহাসিক মাহফিল, এই হাজার হাজার মা বোন, হাজার হাজার যুবক তরুণ মুরব্বিয়ান, একটা গরু হয়েছে, আর একটা গরু বলবে ইনশাআল্লাহ। আমার আশা আছে হয়ে যাবে, আমার আশা আছে, দৃঢ় বিশ্বাস। বহুতবার এখানে এসেছি, আজও এসেছি, হবে ইনশাআল্লাহ। আর একটা বলবেন বাবু, বলেন হুজুর আমি একটা গরু দেবো, 50 কেজি 60 কেজি 70 কেজি কোনো ব্যাপার না, বলেন ইনশাআল্লাহ আমি একটা দেব, আমি তার জন্য দোয়া করব। হাত তোলেন, বস। ও দুটো গরু বলা হয়ে গেছে, বস। আর একটা কি আছে? না একা বলবো, আমি জানি এখানকার লোকের খবর, একা বলবো। একা চাল দেয় দেখনি তো, সব আমি দেখছে, চুপ করে আছে, দেখছে, যদি কেউ না বলে লাস্ট একটা গরু, একটা গরু। তকবীর দেন, শয়তান পালা। কচি জোরে তকবীর দে, এই কচি জোরে তকবীর দে, নারে তাকবীর। হ্যাঁ বলার জোর আছে খুব, জলসায় সবার আগে বসে, হেউড়ো মানুষ তো, আল্লাহর হায়াতে বরকত দেন। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে, আর একটা গরু হবে ইনশাআল্লাহ। 60 কেজি করে হলে, 70 কেজি করে হলে 180 কেজি, এবছরে 180 কেজি, 180 কেজি 70 কেজি ওজনের গরু একটা কিনে দেবেন। আর না জলসা 2-3 মাস আগে ভাঙড় থেকে কিনে নিয়ে আসবেন, এনে এখানে ওখানে মেডে মেডে খাইয়ে টিয়ে দিস, ঢোল মতো হয়ে যাবে, দেখ খেলি। আর একটা গরু হবে না বাবা, আর একটা গরু দিতে হবে। এইটা গরু শেষ দান, আর নাইলে 10 কেজি করে সবাই দিয়ে দেবে। যার মনে মনে হচ্ছে বলি, শয়তান বলছে না বলিনি, বলিনি, তোর এত অন্যায় করেছি, এত পাপ করেছি, গরু দিলে তোর যদি মাফ হয়ে যায়, আমার কষ্ট। তুই আর কষ্ট দিবি ভাই, তুই আমার কোনো শুনে নামাজ পড়ি না, রোজা করি না, তুই গরু দিবি। বোঝাচ্ছে, ওর মুখে জুতোর বাড়ি মারেন, মেরে একটা গরু বলে যাক 8,000, যাক 10,000, সামনে বছরে যদি মরে না যায় 1 বছর ব্যবসা করব, আর আমার গ্রামবাসীদের জন্য, রাসূলুল্লাহকে খুশি করার জন্য আমি একা একটা গরু দেবো ইনশাআল্লাহ। বলবেন? আমার সোনার ভাই একজন আছেন, যে হুজুর আমি ছোট্ট ব্যবসায়ী, বড় না, আমি ছোট্ট একটা কাজ করি, লেদারে কাজ করি, আমি গ্রামে একটা ছোট্ট দোকানদারি করি, ব্যবসা করি, আমি একা একটা গরু দেবো। আছেন সোনার মানিক? বলেন। জনম দুঃখী মা কবরে,
জনমদাতা পিতা কবরে চাতকের ন্যায় তাকিয়ে রয়েছে বাবারা, একটুখানি কিছু পাঠাবা, আমার কবর বড় অন্ধকার। এজন্য রাসূলুল্লাহ বলেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যদি কবরে নাজাত পেতে চাও ছেলে মেয়েগুলো ভালো তৈরি করে রেখে এসো। যদি কবরে নাজাত পেতে চাও ছেলে মেয়েগুলো ভালো করে তৈরি করে রেখে যাও। নেক সন্তান তৈরি করে যাও, অসৎ সন্তান তৈরি করো না। আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু চিল্লে তাকবীরের ধ্বনি, নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। আর একটা বলতে হবে, আচ্ছা যখন জান্নাতে যাবে তখন আপনারা কি এরকম করবেন যে আগে ও যাক আমি যাব না, আগে ও যাক আমি যাব না, শুধু আশার থাকবে আল্লাহ আমি কখন যাব, আমি যাবো তো। আল্লাহ বলে দাঁড়া দেখি পাল্লায় তুলে কি হয় দেখি। পাল্লায় তুলে দিচ্ছে নেকির পাল্লা শুধু উঠছে, পাপের পাল্লা শুরু করে পড়ে আল্লাহ আছে। তাই রাসূলুল্লাহ বলেছে যারা দান করে তারা আমার আল্লাহর দোস্ত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। গরু যদি না হয়, এই কচি ওই ভাবিরা বোনেরা যারা যেখানে আসে কমিটির তরফ থেকে একজন ওদের কাছে গিয়েছে কি? হ্যাঁ যাও। আর একটা কথা বলি, যদি বলেন আমি গ্রামের লোকের খাওয়াতে পারবো না, তাহলে আপনি এক কাজ করেন 10 কেজি দেন, 10 কেজি, যে আমি 2000 টাকার গরু দেবো। বলে আপনাদের কষ্ট দেব না, 10 কেজি মানে 2000 টাকা, 10 দুগুণে 20, এই 10 দুগুণে কত? 20 বলে দেন। ঝড়ের মতো বলেন, লেট করবেন না। আমার টাইম হয়ে গেছে, 1টা বেজে গেছে, মানে আমার টাইম শেষ, কিন্তু সালাম 10 কেজি। সাবিনা ইয়াসমিন কত? 1000 টাকা। আর আব্বাস সবরে সানি দোয়া শফিকুল ইসলাম মল্লিক 2 বস্তা আলু দিয়েছে। সাবিনা 1000 টাকা, আব্বাস সবরে সানি আর শফিকুল ইসলাম দিয়েছে 2 বস্তা আলু এই গ্রামবাসীদের খাবার জন্য। শফিকুলের আল্লাহ কবুল করুন। 10 কেজি গোশত একজন হাত তোলেন, 7 জনে মিলে একটা গরু, 7 জনে মিলে 2000 টাকা করে দেবে একটা গরুর দাম। 7 জনে মিলে একটা গরুর দাম দেবে 2000 টাকা। এই 7 জন ভাগিতে একটা গরু কুরবানি হয়। 7 ভাগি ধরলাম, 1 ভাগি প্রথম হাত তোলেন তার আব্বার জন্য কিংবা মায়ের জন্য, 1 ভাগ 2000 টাকা। আছেন একজন? 2000 টাকা 1 ভাগ। আল্লাহ তার ওসিলা করে আরো 6 ভাগ তুলে দেবে ইনশাআল্লাহ। বলেন একজন, বলেন 2000, 2000 বলেন তাড়াতাড়ি একজন। 7 জনের একজন 2000 টাকা। এই লক্ষ লক্ষ লোক দেখতে বলো, চালতাবাড়ে, ভাঙড় থানা, বৈদ্যপাড়া, জব করে বলেন একজন 2000 টাকা। তার ওসিলা করে আল্লাহ বাকি 6 জনকে তৈরি করে দেবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস আছে। বলেন একজন, বলেন। আমি বলছিলাম না যে কিছু কিছু মানুষ ভাবে যে লোকে দিক আমি খাই, আর কিছু কিছু মানুষ ভাবে যে ওরা চুপ করে আছে, ওরা কেউ বলুক আমি পরে বলবো। তো আমার ভাইজান বলছে আমি 1000 টাকা দেবো, কারণ আমি তো নতুন লোক না যে ভেঙে যাবো, যে হবে না, কি তালে পড়েছি, কি জায়গা না, এ ভালো জায়গা, ভালো তালে পড়েছি, এ হয়ে যাবে ঝড়ের মতো। আরো মোটা মোটা লোক আছে, যদি কেউ না বলে আমি নাম ধরে ধরতে গেল, বুঝতে পারেন?
ভাই ভাই তো মোটা লোক, কিন্তু আমি কিচ্ছু বলিছি বলিনি। এবার তাকবীর দেন, নারী তাকবীর। তাহলে ভাই 10, কত দিলে 14, 4000। দুজন 2-2 করে বলেন। টার্গেট ছিল 14000, দুজন 2-2 করে বলেন যে হুজুর আমি 2000। যে মাহফিলে একা 10,000 টাকা দিতে পারে সেই মাহফিলের লোক 2000 টাকা হাত তোলেন, কি ব্যাপার? এই জন্য আবু জেহেল রাসূলুল্লাহর বাড়ির পাশে ছিল, কাফের হয়ে মরে গেছে আল্লাহর কসম। আর সিদ্দিক আকবর একটু দূরে ছিল, আল্লাহ জান্নাতে চলে গেছে। আর একজন হয়ে গেছে একাই 4000। আপনারা খুশি না বেজার? হয়তো কোনো কথা বলে না, যদি আমাদের গলার আওয়াজ বৃদ্ধি করে নাম লিখলে খুশি বলবে, নাম লিখবে কেন? কত ভয় করছেন কেন? জানো খুব রিক্সে বসে আছে। তাকবীর দেন না নারী তাকবীর। 14,000 টাকা বলেন না জিন্দাবাদ, আরো জোরে বলেন না মারহাবা। দাতাগণ বলেন জিন্দাবাদ, দাতাগণের ময়মুরব্বী জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন নারী তাকবীর। তাহলে দুটো গরু কমপ্লিট হয়ে গেল। এতেই মানুষ ভেঙে পড়ছে যে কে বলবে ও হবে না, ও সর্বনাশ হয়ে গেল। না, জীবনে মন ছোট করবেন না। আবু জেহেল ধ্বংস হয়ে গেছে, জান্নাতের টিকিট তো দূরের কথা, জাহান্নামে যাবে তো জিন্দেগি উঠবে না। শুকনো কাফের। ও যদি কেউ সন্দেহ করে আবু জেহেল কি পরিষ্কার কাফের, ও কি সত্যি কাফের, যে সন্দেহ করবে তাহলে সেও কাফের। রাসূলুল্লাহর বাড়ির গায়ে বাড়ি, অত কাছাকাছি মক্কা মদিনার কারুর বাড়ি ছিল না। হাজী সাহেব যারা আছে ওরা জানে আবু জেহেলের বাড়ির পাশেই রাসূলুল্লাহর বাড়ি। আর ওই বেঈমানের বাড়িতে এখন সারা পৃথিবীর মানুষ যায় আর পায়খানা করে। কথা বুঝতে পারেননি? পায়খানা। সেজন্য দুটো গরু কমপ্লিট। এবার আমি চালটা কমপ্লিট করব। চাল কমপ্লিট, 2 বস্তা আলু হয়ে গেছে, চালটা কমপ্লিট করতে হবে। গরু কমপ্লিট, চাল কমপ্লিট। চাল আমি প্রথমে একজনের কাছে চাইবো। ওই যে একটা বস্তা, কি বস্তা, কত? 25 কেজির বস্তা। এবছর কত করে চাল দিতাম? 100 টাকা, 90 টাকা, 80 টাকা। কত বললে? আচ্ছা, আল্লাহ কবুল করুক। তাহলে ওই চাল যদি হয় 25 কেজির দাম কত? 1100 টাকা, 1150 টাকা। ওই তাই লোকে টানাটানি করে যাচ্ছে, আমি চাল দেবো, গ্রামের লোক খাবো। 1150 টাকা পাকা না, 1200 টাকা দাম 25 কেজি চাল। কি বল, প্যারেস চাল, জাকাশ। একজন প্রথম হাত তোলে যে আমার বাপ মা বেঁচে থাকলে খেতে অনেক চাল, আমার আব্বা মায়ের নামে 1200 টাকা চাল, এক বস্তা মিনিকেট 25 কেজি। হাত তুলে দেখান একজন, হাত তোলেন। এক বস্তা মিনিকেট চাল 1200 টাকা দাম। প্রথম কে হাত তুলবে বলেন? হাত তোলেন একজন। এখনো এর ভিতরে গজব ঢুকে আছে, রহমত হয়নি। তাকবীর দেন, তাকবীর দেন নারী তাকবীর। জোরে বলেন নারী তাকবীর। যারা অজ্ঞ, নেগলা, পাগলা এরাই তাকবীর দিচ্ছে। যারা বিরাট বোঝে চুপ করে যে আল্লাহ বলা যাবে না এই সময়, এখন খুব রিক্সে আছে। আল্লাহ বলেন না, বেশি জ্ঞান ভালো না। জ্ঞানের ঠেলা যে আল্লাহ বলে না, তার জ্ঞান কিন্তু টেকে নেই, জ্ঞান শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন নারী তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারী তাকবীর বলবেন। এক বস্তা চাল, আব্বা কে? লালটু বৈদ্য, নাসির উদ্দিন বৈদ্য। চাল তুলতে হবে না, চাল দিয়ে দেছে। ওই তো আমি ওই শান্টু ভার কথা মনে মনে করছিলাম। আচ্ছা, শান্টু এখানে আছে কি? সাইটে আছে, মোটা লোক তো, জায়গা চাপ বলে সরে গেছে। এই শান্টু ভাই আছে, এসো না একটু আমার কাছে, এসো না এখানে। কই গো? প্রত্যেক বছর সামনে থাকে, পাশে থাকে, এবছর আসছে না কেন তা কি জানি।
শান্টু ভাই এখানে এসো। শান্টু ভাই কিন্তু আমার বাড়ি গিয়েছিল, বলো, আমার দাওয়াত করতে আমার বাড়িতে গিয়েছিল, আসছে। হ্যাঁ, জায়গার চাপ দেখে ভয়তে সরে গেছে। বিশাল জাম, মেয়েদেরও জাম, আপনাদেরও জাম। তাকবীর দেন, নারী তাকবীর। সম্মানীয় শান্টু বাবু বলেন জিন্দাবাদ। যত চাল লাগবে সব দেবে বলেন আল্লাহুম্মা আমিন। যত চাল লাগবে একা দেবে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার ব্যবসায় বরকত দেন বলেন আমিন। নারী তাকবীর। আল্লাহ শান্টুবার ঘর যেন বল খেলার মাঠের মধ্যে ঘরের ছাদ হয় বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারী তাকবীর। দেখলেন, দিতে হবে না, দিতে হবে না। আপনারা তো টার্গেট করে আছেন যে কেউ বলুক না, জান্নাতে কেউ যাক না, আল্লাহর কসম আপনাদের দানে শরীক হওয়া দরকার আছে, দরকার আছে। যে গ্রামের লোক সব দিক আর আমরা খেয়ে যাই না, প্রত্যেকে জান্নাতে যেতে হবে নিজের বলে, কারোর সাহায্য নিয়ে যাওয়া যাবে না। কারণ যে যত ঈমান সঙ্গে করে নিয়ে যাবে সে তত সহজভাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। তো রাসূলুল্লাহ বলে যে 1 টাকা দেবে, আল্লাহ পাক বলেন আমি তার 10 টাকা দেব। আল্লাহর পাক বললেন যে 1 টাকা দেবে আমি তার 10 টাকা দেব। আর যে দান করবে আমি নবী বলছি সে আমার আল্লাহর দোস্ত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 টাকা দিয়ে দিল। আমি দোয়া করব। 1 টিন তেলের দাম কত গো? রিফাইন তেল 1600 না 1700? 1650 না, ওই 1700 টাকা ধরে রাখো। আচ্ছা, 1 টিন তেল কেউ দিতে পারবেন কি? শোনেন, যদি না দেন আমার দৃঢ় বিশ্বাস হয়ে যাবে, কিন্তু এই আল্লাহ যে দেখছে এজন্য পস্তাতে হবে যে তুই দিসনি কেন, তোর ব্যাপারটা কি। আল্লাহ কঠিন কঠিন রোগে ফেলে দেবে, কঠিন কঠিন মুসিবতে পড়ে যাবে। আর রাসূলুল্লাহ বলেছে as-সাদাকাতু তারাতুল বালা, যারা দান সাদকা করবে তাদের বাড়ির বালা মুসিবত আল্লাহ দূর করে দেবে। নবীর কথা, কারোর বাপের কথা বলিনি। সেজন্য টাকা যদি ভালো জায়গা না যায়, মন্দ জায়গা দিয়ে আল্লাহ বার করে দেবে। হ্যাঁ, কি নাম? ওয়াকিবুল বৈদ্য, আমার ভাই বৈদ্য পাড়ায় বাড়ি। 1 টিন তেল দেবেন। আমি কিন্তু ভেঙে পড়া লোক না, আমি প্রথমে বলেছি হয়ে যাবে। এইটা যদি আনকা মৌলবী হতো কত কি বলতো, লাস্টে বলতো আমি পারবো না চলে যাচ্ছি, কিন্তু সে জায়গা না। প্রথমে একটু গুঁতো সহ্য করতে হবে, তারপরে হাঁ চাঁদা হয়ে যাবে, তারপরে মানুষ অবাক হয়ে যাবে যে মজলিসে হওয়ার ভাব ছিল না, হলো কি করে। আয় আল্লাহ, আমার ভাই একাই 1 টিন তেল দিল। একটা গরু 1 টিন তেলে জব্দ হবে, কিন্তু আর 1 টিন তো লাগবে, আর 1 টিন লাগবে। আব্বা মাহারা কোন সন্তান তার মায়ের জন্য 1 টিন তেল দেবে? আমি একটু হাত তুলি। 1 টিন। দেখো আল্লাহ, গরিব মানুষ, এ তো ধনী লোক না, ধনী লোক না, দেখে বোঝা যাচ্ছে খুব গরিব মানুষ, কিন্তু আরাবুলেতে অনেক ধনী লোকের ভিতরে আসে না। আরাবুলের চেয়ে অনেক ধনী লোক আছে, দেখে বোঝা যায়, শরীর খারাপ দেখলে বোঝা যায় আসে না। আল্লাহ রাবুল গরিব মানুষ দান করেছে, আল্লাহ রাবুল ভাইয়ের দান কবুল করুন। আর আমরা যারা বসে আছি, আল্লাহ আমাদের সকলের বাঁচিয়ে রাখবেন। এবছরে যদি দান না করতে পারি, সামনে বছরে যেন করতে পারি, তৌফিক দান করুন, বলুন আমিন। আমার আরাবুল ভাই বলেন জিন্দাবাদ, আমার আরাবুল ভাই বলেন জিন্দাবাদ। গরিব মানুষ বলে জিন্দাবাদ বলেন না, গরিব তো কি হয়েছে বলেন না, যে আরাবুলের তকবীর আমি দেবো, এরকম মনে করবেন না। বলেন, গরিব মানুষ খুশি হলে আল্লাহর কসম, হাদিস শরীফ, আল্লাহ খুশি হয়। সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম। গরিব মানুষকে কেউ যদি খুশি করে, আল্লাহ রাসূল বলেছে আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। সম্মানীয় আরাবুল ভাই বলেন জিন্দাবাদ। আর জোরে বলেন না জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। 2 টিন হয়ে গেছে, আর লব না। আলু হয়ে গেছে 2 বস্তা, আর 1 বস্তা কি লাগবে? এই যে আলু দেবে লিখে লাও,
দাতায় দান করে, বকিলের কপাল আগুন লাগে, দাতায় দান করে, বকিলের লুঙ্গি ছেড়ে একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আর এক বস্তা আলু দাও তো, বলো কে তুমি? সিরাজুল ইসলাম বাবু এক বস্তা আলু দেবে, আলু হয়ে গেছে 200 কেজি, একটু তাকবীর দেন, নারে তাকবীর। কি দেবে? আমির আলী আর সিরাজুল এক বস্তা করে আলু, মানে 2 বস্তা। আর আলু দেবেন না, বাপ বলিস। এবারে এক কাজ করেন, ওই হলুদ গুঁড়ো ক কেজি, লঙ্কা গুঁড়ো ক কেজি? দুটো গরু 1 কেজি করে। একজন হলুদ আর লঙ্কাটা দিয়ে দেন তো দেখি। এতে 150 আর ওই 300, 400, 450 টাকা দাম নেবে। 150 টাকা হলুদ আর 300 টাকা লঙ্কা। একজন দেবেন? তার ওই মাল সার কই? এই ভাবছি দেবে। দেখো জ্ঞানী মানুষ বলছে এই ঝাল হলুদ না দিলে তরকারি খাওয়া যাবে না, আর যত লোক খাবে আমার ঝাল খেতে হবে। তো বিদ্যান নারী তাকবীর। তোতা বাবু, তোতা মোল্লা, তাকবীর দেন, নারী তাকবীর, নারী তাকবীর। আল্লাহ ভালো লোক না থাকলে দুনিয়া থাকে না গো। আমি দোয়া করবো, দেখেন কারা দিচ্ছে, দেখো বিরাট বিরাট কোটিপতি দিচ্ছে। আল্লাহ এদের করোড় করোড় টাকা দিয়ে মৃত্যুর আগে মদিনা দেখান, বলেন আমি। ওই মা বাবার কথা মতো যেন চলে না, আর আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। আর একজন পেঁয়াজ দিয়ে দেন একা, ধরে নেন যদি 20 কেজি পেঁয়াজ লাগে, কত দাম? 400 টাকা, 600 টাকা বলবেন আমি একা পেঁয়াজটা দিয়ে দেবো। আছে কারণ নসিবে? লোক দেখে হিংসা করলে নিজে শেষ হয়ে যাবে। হিংসা মানে পোকা, শুধু কুড়ে কুড়ে খায়, হিংসা কুড়ে কুড়ে খায়, ইমান শেষ করে দেয়। 20 কেজি পেঁয়াজ দেবেন, গ্রামের লোক খাবে তো কি হয়েছে? অত মন্ত্রটা করতেন কেন বলেন? একজন এই যে বাপের বেটা, সব লোক দেখছে, জানে কি ক্ষতি করলো ভোলা বাবু। আল্লাহ তাকবীর দেন, নারী তাকবীর। একাই দেবে 20 কেজি, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পেঁয়াজ হলো রসুন আর আদা, আদা রসুন কতটা করলো? আদা রসুন 2 কিলো আদা, 2 কেজি আদা, 2 কেজি রসুন দেবে একজন। দুজন দিতে হবে না, একজন দেন। 300 লাখ 400 লাখ আমি দিয়ে দেবো। 2 কেজি আদা, 2 কেজি রসুন। হ্যাঁ, একজন দিয়ে দিয়েছে। দেখলেন এইরকম জলসায় এসে আনকা লোক আইলি ভয়তে বুক শুকিয়ে যাবে, যে লোক বাজে, লোকে দেবে না, এখানকার লোক খারাপ না, এখানকার লোক বিরাট ভালো লোক। শুধু বসে দেখবি আর আল্লাহর রহমত হবে, চারিদিক দিয়ে শুধু দিয়ে দেবে, সব হয়ে গেছে। এবার তাকবীরটা বাকি আছে। তাকবীর দান ফিরি, তাকবীর ফিরি, তাকবীর ফিরি, নারে তাকবীর। জোরে বলেন নারে তাকবীর। তাকবীর ফিরি, জোরে বলেন না নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, জোরে বলেন না জিন্দাবাদ। ভাই অনেক কিছু আপনারা দিয়েছেন, এবারে একটা কথা বলি শোনেন। 500 টাকা। এবারে কে? রিজওয়ান মোল্লা 500 টাকা। কি নাম? পাপুর মা গোপন দান কি 500 টাকা। আল্লাহ পাক কবুল করেন। শরীফুলের মা 500 টাকা। শাকিলা বিবি 500 টাকা।
শাহজাহান মল্লিক 1000 টাকা। আমেনা আমেনা বিবি 500 টাকা। উঠবেন কি দিলেন নাকি? এক বস্তা চাল দিয়েছে। কুমোরজলে বাড়ি সুলতানা মোল্লা। আল্লাহ পাক তার দানকে কবুল করেন, হায়াতে বরকত দেন, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার আব্বার কবরে নূর দান, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার আব্বা মা ময়মুরবি যারা কবরস্থ হয়েছে, আল্লাহ আল্লাহ তাদের কবরে আযাব থেকে নাজাত দিন, সকলে বলুন আমিন। আচ্ছা, শান্টুর ভাইয়ের নানার নামে শান্টু ভাইয়ের মা দিয়েছে 1 টিন তেল। আল্লাহ শান্টু ভাইয়ের নানা জানের কবর নূর আলা নূর করে দিন, জোরে বলুন আমিন। শাহনারা বিবি দিয়েছে 500 টাকা আর মইনুর গাইন দিয়েছে 500 টাকা। আল্লাহ পাক এদের প্রত্যেকের দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল, রক্তের বাঁধনে রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি, ও মা দুধের দেনা আজ পাও না তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আমি জান। আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগুদ করো পান, বলুন সুবহানাল্লাহ। এই দেখেন 10টা টিকিট বিল্লি হবে, চলে যাব। শোনেন, 10টা টিকিট বিল্লি হবে, চলে যাব। 10টা টিকিট আল্লাহ কাদের জন্য পাঠিয়েছিলেন দুনিয়ায়? কথা বলেন, কথা বলে না তো? লোক পাগল বলবে, যারা মিডিয়াতে শুনতে বলে সত্যি পাগল বলে রাজনীতি। 10টা টিকিট আল্লাহ পাঠিয়েছিল দুনিয়ায়। কিসের টিকিট? জান্নাতের টিকিট। তাই এর ভিতরে 10টা টিকিট আমি আজকে দেখব, একটা করে 1000 টাকা 10 জন দোয়া করবো, বেরিয়ে যাবে। গোলাপ পানি যা লাগবে সব দেবে। শাইনুর মেয়ে ছিল না, বেটা ছিল। আল্লাহ পাক শাইনুরের দান কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার হিফজ মুকাম্মাল করা তৌফিক দেন, বলেন আমিন। আল্লাহ তার আব্বা মায়ের কোল জোড়া করে রাখবেন, বলেন আমিন। আল্লাহ তার হাফেজে কোরআন বানিয়ে দেবেন, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 10টা টিকিট 1000 টাকা করে 10টা টিকিট। একটা টিকিট প্রথম বিশ্বাস করবেন যে আল্লাহ 10টা পাঠিয়েছিল যাদের জন্য, আমি তাদের সঙ্গী হয়ে জান্নাতে যেতে চাই। কোরআন বিশ্বাস করে একজন হাত তোলেন, আল্লাহ তার ওসিলায় 10 জনকে তুলবে ইনশাআল্লাহ। একটা টিকিট। যদি বলে কোরআন মানি না, তাহলে আপনার দান করার দরকার নেই, দান ফালতু হয়ে যাবে, দান ফালতু হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, দান জাহান্নামে যাবে। যারা মানেনি তারা সব জাহান্নামে যাবে। ফেরানোর টাকা ফাঁকা সব জাহান্নামে চলে গেছে, হামানের টাকা নমরুদের টাকা সব জাহান্নামে চলে গেছে। যারা দিয়েছে তাদের টাকা সব জান্নাতে চলে গেছে। বলুন 10 মণ কাঠ, 10 মণ কাঠ দেবে আলাউদ্দিন দেওয়ান। ও 10 মণ কাঠের দাম তো 2000 টাকা। দেখো জ্ঞানী লোক, জ্ঞানী লোক। আল্লাহ আমার আলাউদ্দিন ভাইয়ের দান কবুল করেন, জোরে বলুন আমিন। 10 মণে হয়ে যাবে, রান্না হয়ে যাবে। আর লাগবে আর 5 মণ ভাই ভাই দিয়ে দেবে। তাও বলো, তাও বলো ভাই, পুরো কাঠে রান্না হবে, পুরো কাঠে রান্না হবে। নারে তাকবীর। সম্মানীয় আমার আলাউদ্দিন ভাই বলেন জিন্দাবাদ। আল্লাহ আমার আলাউদ্দিন ভাইয়ের ব্যবসায় বরকত দেন, বলেন আমিন। আল্লাহ আমার আলাউদ্দিন ভাইয়ের রুজিতে বরকত দেন, বলেন আমিন। আমার আলাউদ্দিন ভাইয়ের মাইমুরবি জান্নাতি, বলেন আমিন। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। নারে তাকবীর। কাঠটাও হয়ে গেল। হাঁড়ি 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 লাগে, 20টা হাঁড়ি। কত ভাড়া?
তো ওই তো কথা হলো 20টা হাঁড়ি 2000 টাকা ভাড়া একজন দিয়ে দেন তো আমি খুব দোয়া করি হাত তুলে জানটা খুলে তার জন্য হাত তুলে জবান দিচ্ছি হাত তুলে দোয়া করি সে হাত তুলে আমি তার নাম ধরে হাত তুলবো সবাইকে নিয়ে আছেন বিশ্বাসী 20টা হাঁড়ি 2000 টাকা ভাড়া গো 200 টাকা করে 10 দুগুণে 20 খালি ভাবছে 2 লাখ বলো নাকি 2 লাখ বলো নাকি 2000 টাকা 20টা হাঁড়ি ভাড়া একটা জোয়ান ছেলে হাত তুলবে হুজুর আমি হাঁড়ি ভাড়াটা দেবো 2000 টাকা কে হাত তুললো কোন জোয়ান আছে $2000 বলো শুধু বলছে তুলবো না ভাঙড় সারা পৃথিবীর মানুষ খবর জানে যে ভাঙড়ের লোকের বিরাট হিম্মত আছে এই হিম্মত হাঁড়ি হয়ে গেছে হাঁড়ি হয়ে গেছে আপনারা খুশি তো তকবীরদার নারী তকবীর সম্মানীয় কুতুবউদ্দিন বাবু বলেন জিন্দাবাদ হাঁড়িটা হয়ে গেল মারা গেছে আল্লাহুম্মা আমিন হাত তোলেন হাত যদি না জানেন আল্লাহর বিচার করবে হাত তোলেন প্রত্যেকে আয় আল্লাহ আমার কুতুবউদ্দিনের আব্বা নাই আল্লাহ হাজী সাহেব আপনার কাবায় গিয়েছিল মসজিদে মুয়াজ্জিনি করতেন আল্লাহ হাজী সাহেবের কবরে নূর দিন যোগ্য বেটার দান কবুল করুন আয় আল্লাহ হাজী সাহেবের কবর গোলাপ ফুলে বাগান করুন আল্লাহ যোগ্য বেটা দান করেছে আল্লাহ বেটা দান কবুল করে নি বেটার মৃত্যুর আগে দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারী তাকবীর 1000 টাকা বলবেন এই হয়েছে 1000 ইব্রাহিম বৈদ্য 1000 এর বৈদ্য পড়া যাই তাই ব্যাপার না এর হিম্মত আছে আমি জানি নবীর মেম্বারে বলছি অন্য অন্য জায়গায় চাঁদা তুলতে কষ্ট হয় এখানে কষ্ট হয় না এই তো 2-3 জনে সব দায়িত্ব নিয়ে নিয়েছে দুটো গরু কুইন্টাল চাল সব তো বলেই দিল এদিকে 14000 টাকা তকবীরদান আর একজন বলেন আলু চাল পেঁয়াজ আদা রসুন সব হয়ে গেছে শুধু 10টা 1000 টাকা একটা হয়েছে 1000 আর 9টা জান্নাতের টিকিট শাইনুর ভাই 1002 শাইনুর ভাই 1000 দুজন হলো আল্লাহ কার কবুল করবে কে দেবে কোন বাপের বেটা বলবে আল্লাহ কার জান্নাতের বিনিময়ে কবুল করবে আল্লাহর কোরআনের সম্মান রাখবে আবার নূর ইসলাম 1003 বাকি আছে 7 দাতায় দান করে বকিলের কোবা লাগুল লাগে দাতায় দান করে বকিলের লুঙ্গি ঝেড়ে ও মুসলমানেরা রে আল্লাহর নবী বলেন as-saqiyu হাবিবুল্লাহ যারা দান করলো এরা আমার আল্লাহর দোস্ত আল বখিলু আদু বিল্লাহ যারা কৃপণ এরা আমার আল্লাহর চরম দুশমন নাই দিবেন 4 নম্বরে 1000 কোন বন্ধু আছে যুবক তরুণ সামনে বছর দেবে আল্লাহ তার বাঁচিয়ে রাখেন আল্লাহ তার হায়াতে বরকত দেন আল্লাহ তার রিজকে বরকত দেন 1 বছর পরে 1000 টাকা দেবে আল্লাহ তার গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে আপাত বিপদ থেকে এই কইছে হাত নেড়ে নাম লিখলো বুঝ ঘন্টা লাগতা না মাথা খারাপ হয়ে যাও ছোট দুনিয়া মার হাত নেড়ে কো 40 শিখেছে মানে আমার নাম লিখে ফেরাতে ফেরাতে আমি মরিয়ে বিপদ বেঁধে যাবে বহু লোকের হাত তুলে ফেটে গেছে হ্যাঁ এক জায়গায় কালেকশন করছি আর একজন লোক উঠে আসছে বুঝলেন তখন করে হয়তো আসছে এবার বলছে কোথায় কি বলবো বলছে পেশাব করতে কি করছে আমি ডাকতে আমি তো বুঝতে পারি বলছে পেশাব করতে যাচ্ছে কি করবো ডেকে সম্মানের দ্বারা চলে হুজুরি অসম্মান করবো এবারে সাইডে দাঁড়িয়ে হচ্ছে
সসম্মানে চলে গেল। আব্দুস সামাদ কি জামাই দেখে, আরে শাশুড়ি মারা গেছে, শাশুড়ি মা 1000 টাকা দেবেন 4 নম্বরে রফিকুল পাহাড়। এখানে পাহাড় বলে কিছু লোক আছে, পাহাড় পদবী এরকম পাহাড়, হ্যাঁ কিছু কিছু দান করে তো আমি জানি। রফিকুল ইসলাম পাহাড় 1000, 5 হয়ে গেছে 5। কাশ্মীরা আজমিরা 2 মিলে মিলে 1000। কাশ্মীরা নামেতে সোনাই কানেতে ছিল, ছিল কি না ছিল খোদা দানে বোঝা গেল। ও গো খোদা দয়াময় কবুল করিও, আজমিরার আর কাশ্মীরার হায়াত কিসমত দারাজ করে দিও। যোগ্য বাপের যোগ্য বেটি এই কানেতে ছিল, ছিল কি না ছিল খোদা 1000 টাকা দিল। ও গো খোদা দয়াময় কবুল করো দান, আর দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী আল্লাহ নসিব করে দেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিনটা, জোরে বলে। আব্বার জন্য আমার সাইফুদ্দিন ভাই 2000, আমার কুতুবউদ্দিন 2000, আমার সাইফুদ্দিন ভাই 2000। কি আরে টাকা উঠছে দেখেন। এইবারে শয়তান পালাতে মারো মুখি জুতোর বাড়ি মারি নারেই তাকবীর। আরো যারা আবার জুতোর বাড়ি মারি মুখি জুতোর বাড়ি নারেই তাকবীর, নারেই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। ফের বলে ফের মাঝে পড়া কি আর 1000 টাকা বলবে? কোন শোনা আছে যে আমি রাসূলের খুব ভালোবাসি, খুব ভালোবাসি। শাবানার আব্বা নেই 500 টাকা, শাবানার আব্বার কবরে আল্লাহ নূর দিন। শাবানা শাবানা আল্লাহ শাবানার আব্বার কবরে সওয়াব দিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই দাঁড়ান, ইয়া নবী সালামুন। বাইরে যারা আছো প্যান্ডেল ছেড়ে বাইরে যারা চলে গেছো অনুগ্রহ করে ভিতরে চলে আসেন ভাই। নাসির আলী ভোলা 1000 টাকা চেপে আসেন। লোক সে আম গাছ টপকে গেছে, সরে আসেন, ওরা আসুন। এবার তো ভাত খাওয়া হবে, রিক্স কেটে গেছি। আস ও নবী তুমি যে দ্বাদশ রবিউল আউয়াল আব্দুল্লাহর জীর্ণ কুটিরে আমিনা মায়ের উদরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। ও নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা ইয়া হাবিব নাম পিয়ারা अर्श पर हकीले पुकारा सद पैगंबर है हमारा नबी सलाम या रसूल सलाम अला
আলাইকা ইয়া হাবিবি সালাম সালাতুল্লাহ ওই নবীদের সরদার সাজিয়া আমার দয়ার নবী আসিলে এ ধরাতে নামিয়া উম্মতকে দুনিয়ায় রাখিয়া শুইলেন মদিনা মনওয়ারা ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবি সালাম সালাম। সবাই বসেন, একটু জমে জমে বসেন, দোয়া করব। সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি ও খাবার তাহলে সে জায়গা ধরে নেয়। প্রচন্ড হারে খানা দেওয়া হবে, তবে সম্ভবত বসিয়ে খাওয়ানো হবে নাকি? ওই বসিয়ে তাবারক দেওয়া হবে, বসিয়ে তাবারক দেওয়া হবে। হ্যাঁ, আচ্ছা, এই শেষ কথাটা বলে দেই, আপনাদের কলিজার টুকরা মেয়ে যদি ভর্তি করানোর মন চায়, এই জলসায় গিয়ে মাদ্রাসাটা দেখে আসে যে আমার মেয়েকে থাকতে পারবে কিনা, গোসলখানা আছে কিনা, অজুখানা আছে কিনা, পায়খানা বাথরুম ভালো আছে কিনা, পরিবেশ ঠিক আছে কিনা, দেখে আসুন, জলসা শুনে আসুন। আর যদি ভর্তি করার